কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে 5 ঘন্টা কুষ্টিয়া প্রাগপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা। দৌলতপুর প্রতিনিধি আব্দুল্লাহ নিব সাচ্চুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত 5 শিক্ষার্থী আহত হয়েছে। এ বিষয়ে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে গাফিলতি, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বলেন, গেল সোমবার 17 দফা দাবি নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন করি। তার প্রেক্ষিতে আজকে প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে আজ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যৌক্তিক, আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করে তাদের বিক্ষোভে অংশ নিয়েছি। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম তার বিরুদ্ধে নানা অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল আমি তাদের দাবিগুলো নিয়ে বসতে চেয়েছিলাম। এ সময় প্রধান শিক্ষকের কাছে তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি। তাদের দাবিগুলো যৌক্তিক। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলবো। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেল 3টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে তাদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন। এ সময় প্রধান শিক্ষককে আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভা ডেকে অব্যাহতি প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।